হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সানভি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেই দিন ছিল ভাইফোঁটা। ভাইফোঁটার দিনও আমাদের ছুটি দেয়নি, দুর্গাপুজোতে তো দেয়নি। আর ভাইফোঁটার দিনও ছুটি দেয়নি। তো ভাবলাম যে কাজটা করে নিই। কাজটা করে আমি বাড়ি এসে স্নান টান করে, আর দাদাও চলে আসার টাইম হয়ে গিয়েছিল। আর আমার এক দাদা আছে কলকাতাতে, তা সে আসতে পারেনি। আর আমার আরেক দাদা এখানেই আছে। তো দাদা বললো আমি বাড়িতে আছি, ছুটি নিয়েই, তো চাপ নেই, আমি চলে আসবো তুই যখন কল করবি। তো আমি বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে এখন মিষ্টি তখন চলে গিয়েছিলাম। তো আমার মিষ্টি কিচ্ছুই তখন কেনা হয়েছিল না। তখন দাদাও চলে এসেছে। দাদা তো ভাই কপালে দিলাম ফোটা, জমে ধরে ফুল্লো কাটা, জমে দেয় জমতে ফুটা আমার। দাদাকে ভালো করে প্রণাম করছি। দাদাকে বলছি তুমি আশীর্বাদ করো একটু ভালো করে, যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি একটু। তো দাদা এখানে শুধু মানে ওই কাজু কাঠিটাই খাচ্ছে, ও কোনো মিষ্টি কিচ্ছু খায় না। মানে আর মিষ্টির পোকা আমি, বাট ও মিষ্টি কোনো খায় না। তো দাদাকে একবারে ভাত খেতেই বসিয়ে দিলাম। দাদাকে বলেছিলাম যে লাঞ্চটা আমার ঘরেই করে নেবে তুমি, মিষ্টি তো কিছুই খায় না দাদা, বেকার আর তুমি ভাত টাত খেয়ে নাও। তো দাদার সাথে আমিও খেতে বসে গেছিলাম। খা আমি এক কুত্তা আরেক কুত্তাকে খেতে দিতে এসেছি গাইস। ও সরি গাইস, এই কুত্তাটা ছিল, এই কুত্তাটাকে দিয়ে দিলে ভালো হতো খাবারটা। আসল কুত্তাটাকে না দিয়ে। হ্যাঁ তুই খাওয়া চুরি করে নিয়ে এসছিস তুই। ওই ভাইফোঁটারই রাত্রেবেলায় আমার একটা পাড়ার মামা আছে, তাদের বাড়ির বিসর্জন ছিল কালী মায়ের। তো সেই বিসর্জনে আমরা গিয়েছিলাম। মানে এই বছর সত্যি কথা বলতে গেলে আমরা কোনো বিসর্জন মিস করিনি। প্রত্যেকটা বিসর্জনে আমরা খুব আনন্দ করেছি। জগদ্ধাত্রীপুরের বিসর্জনেও আমরা খুব আনন্দ করেছি, আর কালীপুর বিসর্জনও খুব আনন্দ করেছি। মানে প্রত্যেকটা বিসর্জনে আমরা ফুল টু এনজয় করেছি। আর এখানে মিকি এখানে ঝুরঝুরি নিয়ে এখন করছে। আর এই যে আমার এদিকে আমার বর এদিকে দাঁড়িয়েই আছে ভয়ে, ভাবছে ঝুরঝুরি জ্বালাবো না, তার ঠিক নেই। তো এখানে এখন মাকে নামানো হচ্ছে, মায়ের বিসর্জন হবে তাই। তো সারা রাস্তা আমরা অনেক মানে এনজয় করেছি। তার ভিডিও একটু পরে দেখাচ্ছি, তার আগে মাকে একটু দেখে নাও। কিন্তু অন্ধকার আছে ঠিক। আমাদের বিসর্জন হয়ে গিয়েছিলো। বিসর্জন হয়ে যাওয়ার পর আমরা এখন রাত্রি 2:30-3টে বাজে। তো মাকে বললাম চলো মা, আমি আর তুমি করে একটু চা ডেট করে আসি। তো পাড়ারও কয়েকজন ছিল, তার আমি মা করে গেলাম একটু চা খেতে। আর আমি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। আর যারা থাকে আমার সাথে, যে দিদিগুলো, তারাও সবাই আমার ফ্যামিলি মেম্বারই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না, আর ফলো করে দিও। টাটা বাই বাই।